আল্লাহ বলেছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা। আল্লাহ বলেছেন এটাই আমার পথ, এটাই আমার সরল পথ। ফাত্তাবিউ, তোমরা এর উপরেই তোমরা চলতে থাকো, এই পথে তোমরা অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, তোমরা অনন্য পথে চলে যেও না। যখনই তোমরা অনন্য পথে চলে যাবে ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তবে তোমরা যেন আমার পথ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। আল্লাহ বলছেন হে আমার বান্দা, এটা আমার পথের উপরেই তোমরা চলতে থাকো। ফাত্তাবিউ, এর উপরেই তোমরা অনুসরণ করো। যখনই তোমরা অনন্য পথে চলে যাবে ওয়াতাফাররাকা বিকুম আন সাবিলি, তবে তোমরা যেন আমার পথ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। তার মানে আল্লাহ আমাদেরকে বললেন সেই পথ তোমরা অনুসরণ করো। ডানে বামে গেলে কিন্তু শয়তানের পথে চলে যাবে, তোমরা বিচ্ছিন্ন হয়ে যাবে। এবার দেখেন কোরআনের আয়াত, আল্লাহ কি বলছেন? কাল কিয়ামতের ময়দানে সমস্ত মানুষদেরকে যেই দিন আল্লাহ একত্রিত করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা ইয়াসিনের 59 নম্বর আয়াত, 60, 61, 62 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বলেছেন হে মুজরিমের দল, তোমরা আজ আলাদা হয়ে যাও। সেই দিন কিয়ামতের দিন আল্লাহ বেঈমানদেরকে, কাফেরদেরকে, মুজরিমদেরকে যেন আল্লাহ আলাদা করে দেবেন। আর আমার আল্লাহ বলবেন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান, হে বনি আদমের দল, আমি কি তোমাদের বলি নাই তোমরা শয়তানের পদঙ্ক করবে না? আমি কি তোমাদের বলিনি তোমরা শয়তানের পদঙ্ক করবে না? কেননা শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। আল্লাহ বলবেন বান্দা, এর মুজরিমের দল, আমি কি তোমাদের বলি নাই ওয়া আনি'বুদুনি, তোমরা আমার ইবাদত করো। হাযা সিরাতুম মুস্তাকিম, এটা যে আমার সরল পথ, এটা কি আমাদের তোমাদেরকে বলিনি? ওয়ালাকাদ আযাল্লা মিনকুম জিবিল্লাম কাসীরা, শয়তান তোমাদের অনেক দলকে যেন পথভ্রষ্ট করে দিয়েছে। আফালাম তাকুনু তাকিলুন, তা কি তোমরা জানো না? আল্লাহর শেষ ভাষা, ওরে মুজরিমের দল, তোমরা শুনে রেখে দাও, তোমরা যারা আমার পথ থেকে তোমরা যারা বিচ্ছিন্ন হয়েছ, তোমরা যারা আমার ইবাদত করনি, তোমরা যারা শয়তানের পদঙ্ক করেছ, শুনে রেখে দাও হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, এই সেই জাহান্নাম, এই সেই জাহান্নাম, সেই জাহান্নামের ব্যাপারে তোমাদেরকে দুনিয়ার বুকে জানালো ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন, তোমরা অবিশ্বাস করার কারণে, কুফরি করার কারণে তোমরা আজ জাহান্নামে প্রবেশ করো। আমার বলা বাহুল্য কথা এতটুকু, যারা সরল রেখা, সরল পথকে ছেড়ে দেবে, আল্লাহর পথকে ছেড়ে দেবে, আর বিশ্বনবী যে ডানে বামে গিয়ে আঁক টেনেছিলেন, পথ দেখিয়েছিলেন, তোমরা ওই পথে যেও না, তোমরা বিচ্ছিন্ন হয়ে যাবে। তার মানে যারা ইসলামকে ছেড়ে দেবে, কোরআনকে ছেড়ে দেবে, যারা মুসলমান হবে না, ঈমান আনবে না, যারা কুফরি হালাতে অবিশ্বাস করে দুনিয়া থেকে চলে যাবে, আল্লাহকে যারা মানবে না, সঠিক পথ যারা বাছাই করে নিবে না, আল্লাহ যে দুইটা পথ দিয়েছেন, ভালো পথটাকে যারা বাছাই করবে না, যারা আমার রবকে যারা অস্বীকার করবে, তাহলে আল্লাহ তাদেরকে জাহান্নামে দেবে আর জান্নাতে খারা যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআমের 153 নম্বর আয়াত তেলাওয়াত করার পর তারপরে 2খানা আয়াতে মহান আল্লাহ 10খানা কথা বলেছে। গোলাম রে,
যদি কালে আমি তোমাদের উপরে যে 10খানা হারাম বিষয়গুলো আমি তোমাদের যা বলেছি সেই 10খানা যদি তোমরা মানতে পারো তবে তোমরা সরল পথে চলতে পারবে আর তোমরা জান্নাতে যেতে পারবে। এর জন্য আমার রব আল্লাহ বলেছেন, বল হে নবী মুহাম্মদ তুমি আমার গোলামদেরকে বলে দাও, বল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম। হে নবী মুহাম্মদ এই সব বিষয়গুলো আমি আমার গোলামদের উপরে যেই বিষয়গুলো হারাম করে দিয়েছি সেই সমস্ত বিষয়গুলো তুমি আমার বান্দাদেরকে শুনিয়ে দাও। প্রথমে আল্লাহ বলেছেন, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, তোমরা শিরকের মতন গুনাহটা করবে না, তোমরা আল্লাহর সঙ্গে অন্য কাউকে অংশীদার বানাবে না। কথা ভালো করে বুঝেন। সূরা আনআমের 153 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এটা আমার সরল পথ, এর উপরেই তোমরা চলতে থাকো। আর যদি আমার পথে তোমরা চলতে চাও, সঠিক পথে যদি চলতে চাও, তা আল্লাহ 10খানা আমাদের উপরে হারাম করেছেন, সেই বড় বড় পাপ আল্লাহ বলছেন সেই হারামগুলো তোমরা যদি মানতে পারো, সেই পাপ থেকে যদি তোমরা বেঁচে থাকতে পারো, তবে তোমরা সোজা সরল পথে আছো, তোমরা জান্নাতে যেতে পারো। তো প্রথম নম্বরে আল্লাহ 1 নম্বরে ধরলেন শিরিক করিও না, শিরিক করিও না, না হলে জান্নাতে তোমরা যেতে পারবে না। তাহলে শিরিক কত বড় পাপ, শিরিক করতে আগে নিষেধ করলেন যে পৃথিবীর বুকে সবচাইতে বড় পাপ হচ্ছে শিরিকের পাপ। একটা হাদিস শোনেন, মুসলিম শরীফের 50 নম্বর হাদিস। মুআদ বিন জাবাল বলছেন, আমি আর আল্লাহর নবী একই সওয়ারির উপরে রয়েছে। মুআদ বিন জাবাল বলছেন, বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি একই সওয়ারির উপরে যেন রয়েছে। আর মুআদ বিন জাবালকে বলছেন, ইয়া মুআদ। মুআদ বিন জাবাল বলছেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহি ওয়া সাদাইক। আল্লাহ নবী আমি উপস্থিত রয়েছি, আপনি কি বলছেন বলেন। বিশ্ব নবী 3 বার করে বললেন, ইয়া মুআদ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ কথাকে 3 বার করে বলতেন। আর মুআদ বিন জাবালকে যেন 3 বার করে ডাকছেন। আর মুআদ বিন জাবাল যেন একই সওয়ারির উপরে রয়েছেন। আর মুআদ বিন জাবালকে বলছেন, মুআদ তুমি বলো, হাল তাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ, আল্লাহ তার বান্দার প্রতি কি হক রাখেন। তখন মুআদ বিন জাবাল বলছেন, আল্লাহ ওয়া রাসূলুহু আ'লা, আল্লাহ এবং তার নবী ভালো জানেন, এ ব্যাপারে আমারও জানা নাই। নবীজি বললেন, ফা ইন্না হাক্কাল্লাহি আলাল ইবাদ, আল্লাহ তার বান্দার প্রতি হক রাখেন, গোলাম একমাত্র আল্লাহর ইবাদত করবে। ওয়ালা ইশরিকু বিহি শাইআ, তারা যেন আল্লাহর সঙ্গে অন্য কাউকে যেন অংশীদার না করে। সোজাই কথা, আল্লাহ আমাদের উপরে হক রাখেন যে আমরা আল্লাহর ইবাদত করব, এটা আল্লাহ আমাদের উপরে হক রাখেন। তারপরে আজকে আমাদের অবস্থা দেখেন। তা আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ আমাদের উপরে হক রাখেন যেন আমার ইবাদত করে, ওরা যেন আমার গোলাম যেন আমার সঙ্গে অন্য কাউকে যেন শরীক স্থাপন না করে। একটা হাদিস শুনেন। এত আওয়াজ কেন? মহিলাদের প্যান্ডেল থেকে আওয়াজ আসছে, মা বোনেরা একটু চুপ থাকেন, একবারে কথা বলবেন না। মিশকাত শরীফের 61 নম্বর হাদিস। মুআদ বিন জাবালকে বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 খানা কথা বলেছিলেন। মুআজ, লা তুশরিক বিল্লাহি শাইআ, আল্লাহর সঙ্গে অন্য কাউকে অংশীদার করবে না, শিরকের মতন গুনাহ করবে না। বিশ্ব নবী বলেছেন, ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, যদি তোমাকে কেটে দেওয়া হয়, যদি তোমাকে পুড়িয়ে দেওয়া হয়, তারপরে তুমি শিরকের মতন গুনাহটা করবে না। এই হাদিসটা ভালো করে শুনেন। বিশ্ব নবীর কতটা কঠিন বাক্য, এদিকে আমার দিকে তাকান। বিশ্ব নবী বলেছেন, যদি তোমাকে কেটে দেওয়া হয়, যদি তোমাকে পুড়িয়ে দেওয়া হয়, তারপরে তুমি শিরকের মতন গুনাহটা করবে না। ভারতবর্ষের মাটিতে বর্তমান মুসলমানদের যে অবস্থা, হিন্দুত্ববাদীরা যেখানে সেখানে মুসলমানদেরকে হয়রানি করে, জবরদস্তি ধরে নাই, বলে জয় শ্রীরাম বল। যদি কালে তুমি জয় শ্রীরাম যদি না বলো, তাহলে তোমাকে হত্যা করে দেব, মেরে 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 ফেলে দেব, নচে তোমাকে পড়িয়ে দেব। এই অবস্থায় আপনি আপনার ঈমানটাকে যেন অটুট রাখেন। আমি আল্লাহর গোলাম, এক আমার আল্লাহ, দ্বিতীয় আমি কারো সঙ্গে আমার কারো অংশীদার করব না। আমি আল্লাহকে এক বলে বিশ্বাস করে নিয়েছি। জবরদস্তি আপনাকে এই রকম কুফরি বাক্যগুলো আপনাকে উচ্চারণ করতে বলবে, সেই সময় আপনার ঈমানটাকে যেন মজবুত রাখতে হবে। ওই অবস্থায় যদি তাকে আপনারা যদি আপনাকে মেরে দেয়, পুড়িয়ে দেয়, যদি আপনাকে ওই হালাতে যদি মেরে ফেলে দেয়, তবে আপনি শহীদের দরজা পেয়ে যাবেন, জান্নাতে চলে যাবেন। খবরদার, হুঁশিয়ার, তবে শিরকের মতন গুনাহটা করা যাবে না, শিরকের এই রকম বাক্য যেন উচ্চারণ করা যাবে না। এবার আমার দিকে দেখেন, আল্লাহর নবী এতটা কঠিন শব্দ কেন ব্যবহার করলেন? উম্মত, যদি তোমাদেরকে কেটে দেওয়া হয়, মেরে দেওয়া হয়, তারপরে তুমি শিরকের মতন এই রকম বাক্য যেন উচ্চারণ করবে না, আল্লাহর সঙ্গে অন্য কাউকে যেন অংশীদার করবে না। কেন কেন কেন? তিরমিজি শরীফের হাদিস 2574 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন, হাদিসটি বর্ণনা করেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন, বিশ্বনবী বলেছেন, কাল কিয়ামতের ময়দানে সেদিন জাহান্নামকে আনা হবে। আল্লাহর নবী বলেছেন, ইয়াখরুজু উনকুন বিনান নার ইয়াউমাল কিয়ামা, সেই দিন জাহান্নামকে যেদিন আনা হবে, জাহান্নামের একটা মাথা বের হবে। লাহু আইনানি তুবসিরানি ওয়া উযুনানি তাসমাআন, জাহান্নামের দুইটা চক্ষু থাকবে, জাহান্নামের দুইটা কর্ণ থাকবে। জাহান্নামের চক্ষু থাকবে মানে জাহান্নাম যেন দেখতে পাবে, জাহান্নামের দুইটা কর্ণ থাকবে, তার মানে জাহান্নাম যেন শুনতে পাবে। 3 নাম্বার নবীজি বলেছেন, ওয়ালিসানুন ইয়ানতিকু, জাহান্নামের মুখমণ্ডল থাকবে, জাহান্নাম যেন কাল কিয়ামতের ময়দানে কথা বলতে পারবে। আর জাহান্নাম বলবে, ইয়াকুলু ইন্নী উকিলতু বিসালাসাতিন, জাহান্নাম নিজেই বলবে, আল্লাহ আমাকে 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ আমাকে জাহান্নামকে নিয়োজিত করেছে। কই তারা কই? 3 শ্রেণীর ভিতরে 1 নাম্বার বলবে, ওয়া বিকুল্লি মান দাআ মা'আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যর কাছে দ্বারস্থ হয়েছে, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো সঙ্গে আল্লাহকে অংশীদার করেছে, শিরকের মতন গুনাহটা যারা করেছে, জাহান্নাম বলবে তাদেরকে দাও। যারা শিরকের মতন গুনাহটা করেছে আমাকে দাও, আমি জাহান্নাম তাদেরকে যেন নিষ্পেষণ বানিয়ে দেব। আল্লাহর নবী এজন্য কঠিন শব্দ ব্যবহার করেছেন, তোমাদের কেটে দেওয়া হয়, যদি পড়িয়ে দেওয়া হয়, তারপরে তোমরা শিরকের মতন পাপ করবে না। কেন? যেই ব্যক্তি শিরক করবে জাহান্নাম তাকে হুঙ্কার মারবে, দাও আমাকে দাও, আমি জাহান্নাম নিষ্পেষণ বানিয়ে দেব।
জাহান্নাম নিজে ডাকবে, জানেন? যারা শিরিক করবে জাহান্নাম তাদেরকে ডাকবে, কই যারা আল্লাহকে বাদ দিয়েছো, অন্যর কাছে দ্বারস্থ হয়েছো, তোমরা এসো। এই জন্য যে কোনো হালাকে হয় এই শিরকের মতন গুনাহ করা যাবে না। খুব